জয়গুরু। আমরা প্রত্যেকেই চাই পরিবেশ পারিপার্শ্বিক আমাদের ভালোবাসুক, আমাদের শ্রদ্ধা করুক, আমাদের বিশ্বাস করুক, ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে আমরা শ্রী শ্রী ঠাকুরের ভাবধারাকে অনুসরণ করে যেমন চলছি তেমনভাবে যেন চলে যেতে পারি, সেটাও আমরা চাই। শ্রী শ্রী ঠাকুরের বাণীগুলি যেমন আমরা চরিত্রগত করতে পারি, সেটাও আমরা চাই। কিন্তু যদি বাণীগুলিকে চরিতার্থ করে এগিয়ে যেতে চাই বা আমাদের আগে বলা প্রাপ্তিগুলিকে পেতে চাই, তার সহজতম উপায় যদি কিছু থাকতো তাহলে আমাদের পক্ষে খুবই ভালো হতো। আজকের আলোচনার বিষয় হচ্ছে সেখানেই। শ্রী শ্রী বরদা এ প্রসঙ্গে কী বলে গেছেন আপনারা জেনে নিন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা ইষ্ট প্রসঙ্গে গ্রন্থে তিনি এর সহজ এক উপায় বলে গেছেন। তিনি সেখানে বলেছেন, ঠাকুর আমাদের যে সম্পদ দিয়ে গেছেন আমরাই তার ঠিক ব্যবহার করতে পারিনি, না করে অমৃত থেকে বঞ্চিত হই। বাণী ধরে ধরে চরিত্রগত করতে গেলে অনন্ত জীবন লেগে যাবে। তাই সহজ উপায় হলো তাঁকে মন প্রাণ উজাড় করে ভালোবাসো, তাঁর অনুশাসনবাদ সহজেই মানতে পারবে। হাই তোলার সময় মুখে হাত দিতে হয়, প্রস্রাব করে জল নিতে হয়, সবাই জানে। ভারতীয় সভ্যতাই তাই। এগুলো আমরা মেনে চলব। আমরা মন প্রাণ দিয়ে ইষ্টের সেবা করব, গুরুজনদের ভক্তি করব। তাতে পড়াশোনায় মাথা ভালো হবে, বুদ্ধি ভালো হবে, নিঃস্বার্থ সেবা করতে অভ্যস্ত হয়ে যাব। যা যা গুণ থাকলে পরিবেশ পারিপার্শ্বিক আমাদের ভালোবাসে, শ্রদ্ধা করে, বিশ্বাস করে, সেই সব গুণ অর্জন করতে পারব। তাহলে আলোচনা থেকে এটুকুই বোঝা গেল, সব থেকে সহজতম পথ বা উপায় হলো শ্রী শ্রী ঠাকুরকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। গ্রন্থসূত্র ইষ্ট প্রসঙ্গ। জয়গুরু।